হাঁসের পেটের মধ্যে যদি ভাই এই জিনিসগুলা যদি ফুলে আটকে থাকে, হাঁসের কি আপনার সম্ভব এই খাবারটা হজম করা? পারে না। কিন্তু কলা গাছের পাতাগুলার সাথে খাবারটা মিক্স হয়ে পেটের মধ্যে একটা বিশাল বড় ককটেল আকৃতি একটা বস্তু হয়েছে। দেখছেন এই বাচ্চাগুলা কত চঞ্চল ছিল, এই দেখেন এগুলো পেট থেকে কিন্তু ওয়াশ করে সব বের করা হয়েছে। নিজের প্রজেক্ট নিজে সামলান, ওই আরেকজনকে বলে যাবেন সামলাইবো ভাই, এরকম আকাম করে বসে থাকবো ভাই। আপনারা যারাই হাঁস মুরগি যাকে দায়িত্ব দিয়ে যান, অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন লোককে দায়িত্ব দিয়ে যাবেন। এরকম ছাগল মার্কা লোক যদি আপনারা দায়িত্ব দিয়ে যান, তাইলে আপনার খামার শেষ মনে করেন যে ভাই। আসসালামু আলাইকুম, জাহিদ এগ্রো বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা করা, সেটা হচ্ছে আমরা অনেকে হয়তো বা জানি যে আগে মুরব্বীরা বলতো একটা কথা, যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, মানে কম শিক্ষা যেটা, এটা খুবই ভয়ঙ্কর আর কি। তো সেই ব্যাপারটাই হয়েছে আমার এই প্রজেক্টে। তো গতকালকে আমাদের আম বাগান আছে গফরগাঁও উপজেলায়, তো আম বাগানে যাই দেখার জন্য। গত 2 মাস ধরে যাওয়া হচ্ছিল না, আম্মা অসুস্থ, তো যে কারণে বাসা থেকে কোনো দিক বেরোতে পারি না। তো ওইখানে যাওয়ার সময় এই প্রজেক্টের দায়িত্বটা আমি একজনকে দিয়ে যাই, বলছিলাম যে এখানে শুধু খাবার আর পানি দেওয়ার জন্য, মানে আর কিছু না, শুধু খাবার আর পানি। তো যাকে দায়িত্ব দিয়ে যাই সে যেই কাজটা করছে ভাই, আমি আমার হাঁসগুলোকে মাঝে মাঝে কলা গাছের পাতা খেতে দিতাম। তো কলা গাছের পাতা যেটা আমি খেতে দিতাম, সেটা হইতেছে আপনার সীমিত আকারে, মানে এত বেশি না, খুব বেশি না, কচি যে পাতাটা আছে কচি পাতাটা আমি খেতে দিতাম হাঁসগুলোকে। তো গতকালকে যাকে আমি দায়িত্ব দিয়ে গেছি একই করছে, বাহিরের থেকে, মানে আমার এই প্রজেক্টের বাইরে কলা গাছ আছে অনেকগুলো, এখান থেকে ওই যে পাতাগুলা মানে খুব বেশি বাত্তি পাতা বলে যেটা আর কি, মানে বয়স্ক পাতা, তো বয়স্ক পাতাগুলো অনেকগুলো কেটে নিয়ে আসছে। আনার পরে কী করছে ভাই, হাঁসেরে খাওয়াইছে এই পাতাগুলো। তো ঠিক আছে, ভালো কথা, দিনের বেলা খাওয়াইছে, কোনো সমস্যা নাই। দিনের বেলা খাওয়ানোর পর আবার কী করছে, রাতের বেলা আবার সে ঘরের মধ্যেও এই কলা গাছের পাতাগুলো দিয়ে দিছে। তো যার ফলে কি হয়েছে আমি তো আর জানি না যে ভাই আমার প্রজেক্টে এত কিছু ঘটে গেছে। তারপর আমি খাবার রেখে গেছিলাম আপনার 1 ড্রামের একটু কম, দেখি ড্রামের মধ্যে খাবার আছে আপনার হাফ ড্রামের একটু বেশি, মানে খাবার অপচয় হয়েছে অনেকগুলো। আজকে সকালে আমি আপনার 9টা বাজে আমাদের প্রজেক্টে আসি। আসার পরে যখন আমি খাবার দিতে আসি এখানে, তখন ড্রামের মধ্যে দেখলাম খাবার কম। তো ভাবলাম যে খাবার মনে হয় বেশি দিছে হাঁসগুলোকে। এমনিতে গরমের সময় কিন্তু হাঁসকে বেশি খাবার দেওয়া যায় না। তো আমি বাইরে এসে হাঁসগুলোকে গোসলে পানি দিলাম এবং খাবার দিলাম, দেখলাম যে বাচ্চাগুলো খাবার খাচ্ছে না। তো যখনই দেখলাম যে বাচ্চাগুলো খাবার খাইতেছে না, তখন আমার একটু সন্দেহ লাগলো যে কী ব্যাপার, বাচ্চাগুলো খাবার খাইতেছে না কেন। আমাদের চীনা হাঁসের 10টা বাচ্চা, সিলেক্টেড বাচ্চা আমি রাখছিলাম, যে 10টা বাচ্চাকে আমরা প্যারেন্টস বানাবো, মানে মেন হাঁস বানাবো 10টা হাঁসকে। তো পরবর্তীতে আমি দেখতে পারলাম যে হাঁসগুলোর পেটগুলো অনেক ফুলা, এরকম ফুলে গেছে। তো ব্যাপারটা কি, ঘরে যা দেখলাম যে কলা গাছে অনেকগুলো ছাল বাকল পড়ে রয়েছে, তার মানে ভাবলাম যে কলা গাছে পাতা দিচ্ছে। বড় যে হাঁসগুলো এরাও খাইছে, কিন্তু এদের হজম ক্রিয়াটা ভালো বিধায় এদের সব কিছু হজম হয়ে গেছে। এখন ছোট বাচ্চা তো ভাই এত কিছু খাইছে, হজম করতে পারে নাই। আর কলা গাছের যে শক্ত যেই পাতাগুলা, এই পাতাগুলা কি হয়েছে পেটের মধ্যে যায়, আমি দেখাইতেছি আপনাদের। আমি এখন এগুলো ছিল হাঁসের পেটের মধ্যে। তো এই কলা গাছের পাতাগুলা যখন হাঁসগুলো খাইছে, খাওয়ার সাথে সাথে খাবারও খাইছে। তো খাবার খাওয়ার ফলে কি হয়েছে, এই কলা গাছের পাতাগুলার সাথে খাবারটা মিক্স হয়ে পেটের মধ্যে একটা বিশাল বড় ককটেল আকৃতির একটা বস্তু হয়েছে ভিতরে আর কি, মানে মিশ্র হয়ে গমগুলা ফুলে গেছে। ফুলে যাওয়ার কারণে এই জিনিসটা পেটের মধ্যে প্যাঁচ খেয়ে গেছে আর কি আপনার, মানে যেটার মধ্যে খাদ্যনালী যেটা আর কি পেটের মধ্যে, এই খাদ্যনালীর মধ্যে 10টা বাচ্চার মধ্যে 5টা বাচ্চারই একই সমস্যা। তারপর আমি যেটা করলাম, হাঁসগুলোর মুখ দিয়ে সিরিঞ্জ দিয়ে পানি দিলাম। পানি দেওয়ার পরে পেটগুলোকে ওয়াশ করলাম। ওয়াশ করার পরে ভাই এই যে এই বস্তুগুলো বের হয়েছে, আমি অনেকগুলো বস্তু ফালাই দিছি। এই যে দেখেন, একটা হাঁসের পেটের মধ্যে যদি ভাই এই জিনিসগুলো যদি ফুলে আটকে থাকে, হাঁসের কি আপনার সম্ভব এই খাবারটা হজম করা? পারে না কিন্তু বাচ্চাগুলা। তো এই দেখেন যে যার ফলে এই যে হাঁসগুলো দুর্বল, এই যে বাচ্চাগুলা ভাই, আমার এইখানে এই 10টা বাচ্চাকে আমি এত যত্ন করতাম যেটা আপনাদের আমি বলে বুঝাইতে পারবো না ভাই। আমার একদিন আমি খালি শুধু ছিলাম না, দেখেন ভাই, একদিনে আমার প্রজেক্টে 12টা বাজায় ফেলছে ভাই। এই দেখেন, এই যে দেখছেন বাচ্চাগুলো চুপচাপ, এই যে প্রত্যেকটা বাচ্চা পেটে গ্যাস। তো এখন যেটা করা দরকার আমি মনে করি, হাঁসগুলোকে আপনার যে অটোজাইম বা সুপার জাইম যে ওষুধটা আছে এটা দেওয়া দরকার আমি মনে করি, কিন্তু এই মুহূর্তে আমার আশেপাশে এই ওষুধটা নাই। তো আমি দেখি দুপুরের মধ্যে ওষুধটা কালেক্ট করতে পারি কিনা। তো এই সুপার জাইম বা অটোজাইম যে ওষুধটা আছে, এইটা দিলে হাঁসের যে পেটের খাবারগুলা
যেগুলো পেটের মধ্যে অবশিষ্ট আছে এগুলো সব আপনার হজম হয়ে যাবে। যেমন এই দেখেন এই বাচ্চাগুলো দেখছেন, এই বাচ্চাগুলো কত চঞ্চল ছিল। এই দেখেন এগুলো পেট থেকে কিন্তু ওয়াশ করে সব বের করা হয়েছে, যে এটার পেট থেকে বের করা হয়েছে, দেখেন এটার পেট থেকে, এই যে এটার পেট থেকে বের করা হয়েছে। তো মোটামুটি বড় হাঁসগুলো ছাড়া যে বাচ্চা হাঁসগুলো আছে সবগুলো হাঁসের একই অবস্থা। তার মানে বুঝতে পারছেন যে কেন বললাম আমি অল্প বিদ্যা ভয়ঙ্কর। ছেলেটা এর আগে দেখছিল যে ভাই হাঁসকে কলা পাতা খেতে দেয়, তো ওকে তো আমি বলি না যে ভাই তুই কালকে কলা পাতা দিস আমার প্রজেক্টে। আমার এই যে 2টা ড্রাম ভরা খাবার ভাই, একে তো ভাই গরম নিয়ম হইতেছে গরমের সময় হাঁসকে যতটা সম্ভব কম খাবার দেওয়া। কেন কম খাবার দেওয়া ভাই? কারণ হাঁস অতিরিক্ত খেলে ওর শরীরে হিট উৎপাদন হয়, হিট উৎপাদনের কারণে একসময় হিট স্ট্রোক করতে পারে একসময় হাঁস হিট স্ট্রোক করতে পারে, কারণ হাঁসের শরীর এমনিতে গরম ভাই। তো দেখেন আমার এই শখের বাচ্চাগুলোর ভাই একটা দিন মানে অনলি 6 ঘন্টা, এই 6 ঘন্টার মধ্যে আমার হাঁসের বাচ্চাগুলোকে বরবাদ করে দিছে ভাই। এখন ভাই কপালে যা আছে এটা হইবে আর কি ভাই, আর কি করার ভাই। তো আমি সবসময় একটা কথা সবাইকে বলবো ভাই, নিজের প্রজেক্ট নিজে সামলান, ওই আরেকজনকে বইলা যাবেন সামলাইবো ভাই এরকম আকাম করে বসে থাকবো ভাই। যে আমার এত শখের বাচ্চাগুলো ভাই দেখেন 1 ঘন্টা অনলি 1 ঘন্টা খাবার দিছে, 1 ঘন্টা দেখাশোনা করছে, 1 ঘন্টা না আধা ঘন্টার মধ্যে বরবাদ করে দিয়ে গেছে ভাই আমাকে ভাই। এখন আল্লাহ জানে ভাই এই হাঁসের বাচ্চাগুলো ভাই টিকবে কিনা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে ভাই। কারণ এই সারাটা রাত ওদের এই খাবারটা পেটের মধ্যে ছিল, হজম করতে পারে নাই ভাই। এই দেখেন বাচ্চাগুলো একবার চুপসা গেছে ভাই বাচ্চাগুলো। অথচ এই বাচ্চাগুলো যে কি অ্যাক্টিভ ছিল আপনারা দেখছেন আগের ভিডিওগুলোতে ভাই। আর আমার রিসেন্ট ভাই আমার আম্মা অসুস্থ ভাই, আমার আম্মা অসুস্থ থাকার কারণে ভাই আমি আসলে ভাই আমার যে স্বাভাবিক কাজকর্ম আমি স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারতেছি না ভাই। একটা ফ্যামিলি মেম্বার যদি আপনার মা অসুস্থ হয় বা বাবা অসুস্থ হয়, মানে ক্যান্সারের পেশেন্ট তো ভাই বুঝেনি ভাই, আর তো বুঝার কিছু মানে আর তো বুঝিয়ে বলার কিছু নাই ভাই। তো তাহলে মনে করেন যে কী হইতে পারে। যেমন আমি তো ভাই এই দিক ওই দিক চলে যাই ভাই, আমার এখানে সময় দেবো ভাই, মানে আমি যে একটা কী ঝামেলার মধ্যে আসি ভাই এটা একমাত্র আল্লাহ জানে আর আমি জানি ভাই। তো এর মধ্যে আবার যে হাঁসের বাচ্চাগুলো ভাই এখন আফসোস করি না ভাই, যে কপালে যেটা আছে ভাই এটা হইবই ভাই। এখন ভুল করে ফেলছে ভাই, এখন আর কি করবো ভাই। মানে এই কারণেই বললাম ভাই যে আপনারা যারাই হাঁস মুরগি যাকে দায়িত্ব দিয়ে যান অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন লোককে দায়িত্ব দিয়ে যাবেন। এরকম ছাগল মার্কা লোক যদি আপনারা দায়িত্বে দিয়ে যান তাহলে আপনার খামার শেষ মনে করেন যে ভাই। যেমন আমার এই বাচ্চাগুলো ভাই মানে একমাত্র আমি জানি ভাই এই বাচ্চাগুলো হইতেছে প্রথম বেসের বাচ্চা, যেগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, বাচ্চাগুলার কোয়ালিটি ভালো, মানে সব কিছু দেখে আমি 10টা বাচ্চা রাখছি ভাই। আর আমাদের এখানে মেলের সংকট, এখানে 6টা মেল এই 10টা বাচ্চার মধ্যে ভাই। আমি তো খুশি যে যাক আমার 6টা মেল হয়েছে এবার এই 6টা মেল আমাদের পরবর্তী ভিটা হিসেবে কাজ করবে। যেমন এই যে এই বাচ্চাটা দেখেন, এই যে দেখছেন এই বাচ্চা যে পেট ফুলে গেছে এটারও পেট ওয়াশ করতে হবে, দেখেন দেখছেন অবস্থা, যে এটাকে এখন ধৈরা পেট ওয়াশ করতে হবে, দেখেন এই যে দেখছেন অবস্থা। অনেকে ভাবতেছে যে ভাই আপনার হাঁসের মধ্যে রোগ হয়েছে, আসলে এটা রোগ না ভাই, এটা এই যে আকাম করছে যে খাবার টাবার দিয়ে আকামের ফল এটা ভাই। তো সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলো দ্রুত সুস্থ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফিজ।